3 মাস একটি সরকার যাদের রক্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করলো, এখনো আমাদেরকে বলতে হয় 2000 বা তার বেশি কয়জন মানুষ মারা গেল সেই হিসাব না আমরা এখন তো করতে পারলাম না। তাহলে সরকারের এক্সপেকটেশন জায়গাটা কোন জায়গায়, এটা তো আমাদের বোঝা উচিত। আপনি মানুষের মৃত্যুর সংখ্যাটা করতে পারেন, আহত সংখ্যা পরে। এই যে পঙ্গু হাসপাতালে আপনার উপদেষ্টা যাওয়ার পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি আহতদের চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়ে সেই চিকিৎসা ব্যবস্থা আপনি করতে পারলেন না। এগুলো তো অনভিজ্ঞতার ফসল, এটা তো বলতে অসুবিধা নেই। যদি অভিজ্ঞতা থাকতো, তাদের অনেক বড় যোগ্যতা আছে, মেধা আছে, সেই যোগ্যতা মেধা দিয়ে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবেন, আমরা সহযোগিতা করব, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু জোর করে যদি দায়িত্ব নেন যে না আমি এই দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরবো, সেটা কিন্তু একটা সময় গিয়ে হোঁচট খেতে বাধ্য। এবং এই যে সংখ্যাটা নির্ধারণ হলো না, বা জাহিদ তরুণ ছাত্রনেতা সে বলল গত জুলাই আগস্ট এই সময় যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। তাহলে আওয়ামী লীগের আমলে গত এই যে 15 বছর 15.5 বছর যে সমস্ত মানুষ গুম হলো, খুন হলো, তাদের আত্মার মাগফিরাত করতে আমাদের কি বাধা আছে নাকি? এই সমস্ত কথার কারণে কিন্তু এই বিতর্কটা তৈরি হয়। তাদের সঙ্গে বিতর্ক প্রশ্নই ওঠে না। সে নিজে তো তার বয়স যতটুকু হয়েছে আমার মনে হয় সে ভোট দিতে পারে নাই। তার থেকে আরও 5 বছর 10 বছর যারা বড়, তারা এই বুঝ হওয়ার পর থেকে কোনোদিন ভোটকের দিকে ভোট দিতে পারে নাই। একটা মানুষের, একটা যুবকের প্রথম ভোটকে বলা হয় প্রথম প্রেমের মতো। একটা মানুষের আকাঙ্ক্ষা, রিক্সাওয়ালা, সে 5 বছর চায়, 5 বছর পরে সে একটা ভোট দেবে। সে ভোট দিয়ে কিন্তু ওই 30 টাকার চাল 50 টাকা দিয়ে কিনে খাইতে হবে, সে জানে। তারপরে সে মনের আনন্দ নিয়ে তার নিজের ইচ্ছাটাকে প্রকাশ করতে চায়। তো ভোটের অধিকারটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনি এখনই চিন্তা করতেছেন, ইনডেমনিটির চিন্তা করতেছেন, তার মানে কি? আপনার ভয় হচ্ছে যে আপনি এমন কোনো কাজ করতেছেন যে কাজটা করতে গিয়ে আপনার বিপদে পড়তে হইতে পারে। সেই কাজ আপনি কেন করবেন? আপনি ইনডেমনিটির ভয় এখনই করছেন কেন? স্বৈরতান্ত্রিক চিন্তা চেতনা। আওয়ামী লীগ যে সমস্ত ইনডেমনিটির যে সমস্ত বিষয়গুলো নিয়ে আসছে, সেগুলো কি জনসম্পৃক্ত ছিল? জনগণের চিন্তার বাইরের বিষয় ছিলই বলেই ইনডেমনিটির কথা চিন্তা করতে হয়েছে। আপনি যা করবেন, বলতে চেয়েছেন যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলোর ইনডেমনিটি দেওয়া হয়েছে, এটা কি বলতে চেয়েছেন আপনি? না না, বিভিন্ন বিষয় বলতেছে না, বিভিন্ন বিষয়গুলো এগুলিতে আসাটা ঠিক না। আপনি এই যে বলতেছেন বিচার পাওয়ার অধিকার সবারই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। এবং এই যে জাহিদ, সে তরুণ মানুষ, তার মতো তরুণ বয়সে আমারও রাজনীতির বহু ইতিহাস আছে, প্রত্যেকেরই আছে, আপনারও আছে। সেই সময়টা যেভাবে কথা বলা যায়, আর এই সময়টা কথা বলতে গিয়ে আমাদের অভিজ্ঞতা, পরিবর্তন তো ছাত্ররাই ঘটায়। হ্যাঁ, ছাত্ররাই ঘটাবে, তরুণরাই ঘটিয়েছে। হ্যাঁ, তরুণরাই ঘটাবে, তরুণরাই তো পরিবর্তন ঘটায়। তার মানে কি তরুণরা কি এই 15 বছর চুপ করে বসেছিল? তারাও অনেকভাবে কাজ করেছে। আমি তো এটা বলতে চাই না যে শুধু তারা জুলাই আগস্টের আন্দোলনের ফসল এটা, কারণ এই তরুণরা তো গত 15 বছর বিভিন্নভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। কেউ লেখালেখি করে, কেউ কথা বলে, কেউ মোটিভেশন করে, এই তরুণরাই তো ছিল, তরুণরাই তো সামনের দিকে থাকবে।